আর আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় আফসোস, কেন রাসূলের রাস্তা থেকে ফিরে আসলাম, কেন রাসূলের রাস্তা মধ্যে চললাম না, রাসূলের রাস্তা থেকে কেন বিচ্যুত হলাম, কেন ফিরে আসলাম। ওই হাসরের ময়দানে শুধু আফসোস করবে আর নিজের হাতগুলিকে চাবাইতে থাকবে, নিজের হাতগুলিকে চাবাইতে থাকবে। কেন রাসূলের রাস্তা থেকে ফিরে আসলাম, রাসূলের কথা মতো কেন চললাম না, রাসূলের আদেশে কেন মানলাম না, ওই দিন শুধু আফসোস করবে। সামনে বলতেছে আল্লাহ তাআলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই দিন আফসোস করে বলতে থাকবে রে, ওই দিন খুব আফসোস করে বলতে থাকবে। হাসরের ময়দানে সব চোখের সামনে সব বিস্ফোরণ ঘটবে, চোখের সামনে যখন সব বিস্ফোরণ ঘটবে, হায় রে আমার তো সামনে শুধু অন্ধকার, শুধু অন্ধকার। হায় রে মুনকার নাকিরের আকৃতি দেখে, মুনকার নাকির এত বিভৎস, এত কালো, এত কুচ্ছিম, চোখগুলি হবে পাতিলের নিচে নেয়, পাতিলের নিচে নেয় হবে চোখগুলি, আর হলুদ হলুদ বর্ণ, এক চোখ থাকবে ভালো, আরেক চোখ থাকবে অন্ধ। এত বিভৎস, এত বিভৎস যে তার আওয়াজগুলি হবে সায়ের আওয়াজে নেয়, মুনকার নাকিরের আওয়াজগুলি হবে সায়ের আওয়াজে নেয়। যখন কমবক্ত গুনাহগারের নিকট আসবে, তখন গুনাহগার সে এত ভয় পাবে, এত ভয় পাবে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে করতে গলা ফেটে ফেলবে, কোনো কাজ হবে না। আর ইমানদার যদি হয়, তখন ইমানদার ভয় পাবে না, ইমানদার ভয় পাবে না। ভয় পেলেও আল্লাহ তাআলা তাকে ইস্তেকামত, তাকে তার মধ্যে দৃঢ়তা দিয়ে দিবেন, দৃঢ়তার সাথে সে থাকতে পারবে, সুয়াল জবাবের উত্তর দিতে পারবে। আর নাফরমান তখন সে ভয়ে কম্পিত হয়ে যাবে, ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। তখন বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। তখন আফসোস করে বলবে, আয় আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়াতে যদি অমুককে, দুনিয়াতে যদি উমাইয়া ইবনে খলফকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। তখন আফসোস করে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে যদি বদখোররে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আয় আল্লাহ, দুনিয়াতে যদি গাঁজাখোরকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আয় আল্লাহ, দুনিয়াতে যদি যে বদমাশ আর অসভ্য বেহায়া তাদেরকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আয় আল্লাহ, আমি তো আপনার রাস্তায় থাকতে পারতাম। নামাজের সময় হয়েছে, মনে মনে ভাবছি জোহরের নামাজটা পড়বো, আমার বন্ধু আমাকে নিয়ে গেল গানের আড্ডায়। আসরের সময় হয়েছে, মনে মনে ভাবছি আসরের নামাজটা পড়বো, আমার বন্ধু আমাকে নিয়ে গেল গাজার আড্ডায়। মনে মনে ভাবছি মাগরিবের নামাজটা পড়বো, আমার বন্ধু আমাকে নিয়ে গেল বাজারের মধ্যে নর্তকী দেখার জন্য। মনে মনে ভাবছিলাম এশার নামাজটা পড়বো, আমার বন্ধু আমাকে নিয়ে গেল জুয়ার আড্ডা। তখন আফসোস করবে, কারণ হাসরের ময়দানে আফসোস করবে। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله. لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله. ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومرامنا ومقصودنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. درشد پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزى الله أن محمدا ما هو أهله. جزى الله أن محمدا ما هو أهله. فاكيزة طرز عرش بری جنت فردوس. فاكيزة طرز عرش بری جنت فردوس. आराम गए पाक रसूल अरबी है. आराम गए पाक रसूल अरबी है. तकबीर में कलमा में नमाजों में अज़ा में. तकबीर में कलमा में नमाजों में अज़ा में. ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद. ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद. आहिस्ता कदम नीचे नगा फुसते सदा हो. आहिस्ता कदम नीचे नगा फुसते सदा हो. खाबीदा या रूह रसूल अरबी है. खाबीदा या रूह रसूल अरबी है. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অনাদি শুকর যে মহান পরওয়ারদিগারে আলম আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ অদ্যাবধি পর্যন্ত সুস্থ সবল রেখেছেন। সুস্থতার মতন নিয়ামত দিয়ে আল্লাহ ইমানের সাথে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আমাদের আসল কর্ম কি, আসল বস্তু কি, আসল জিনিস কি সেটা বোঝার জন্য। দুনিয়ার মধ্যে আমার কোনো কিছুই আসল নয়। দুনিয়ার মধ্যে যত জিনিস যত কিছু দেখতেছি এই চাকচিক্য এগুলি সবই হলো ক্ষণস্থায়ী। এগুলি কতগুলি আমার আপনার সামনে স্বপ্ন ছাড়া কিছু নয়। স্বপ্ন যেরকম স্বপ্নর বাস্তবতার সাথে মিল নেই। ঘুম ভাঙলে স্বপ্ন শেষ, এর বাস্তব বলতে কিছুই নাই। ঠিক এই দুনিয়ার
এই যত চাকচিক্য আমরা দেখতেছি এগুলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্বপ্ন। এজন্য কবি বলেন, ইস দুনিয়া কা মিসলে কাগজ ফুলে হ্যায়, দেখনে মে খুশনামা হায়, वो मगर कुछ भी नहीं, देखने में खुशनामा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়াটা হলো যে কাগজের ফুলের ন্যায়। কাগজের ফুলের যেমন কোনো ঘ্রাণ নেই, কাগজের ফুলের যেমন কোনো অস্তিত্ব নেই, কাগজের ফুলের যেমন কোনো দাম নেই, ঠিক তদ্রূপ এই দুনিয়ার মধ্যে যত চাকচিক্য আমরা দেখতেছি এগুলির কোনো স্থায়িত্ব নেই, এগুলির মৌলিক কোনো স্থায়িত্ব নেই। দুনিয়ার যত কর্ম আছে, দুনিয়ার যত জিনিস আছে, এগুলি কিছুই আমার জন্য আসল নয়। আমার জন্য আসল হলো একমাত্র আল্লাহর হুকুম, রসুলের তরিকা মতে চলা। আমার জন্য একমাত্র আসল হলো, আমার জন্য আসল হলো নামাজ, আমার জন্য আসল হলো রোজা, আমার জন্য আসল হলো যাকাত, আমার জন্য আসল হলো হজ, আমার জন্য আসল হলো রসুলের তরিকা মতে চলা, আমার জন্য আসল হলো রসুলের সুন্নত মোতাবেক চলা। এগুলি হলো আমার জন্য। আর যত কিছু দেখতেছি এগুলি কিছুই আমার জন্য না। আজকে আমি আছি, এগুলি আমার সামনে খুব সুন্দর আকৃতি নিয়ে আমার সামনে প্রকাশ পাচ্ছে। আমার নিঃশ্বাস চলে গেলে এগুলি সব আমার থেকে দূরে সরে যাবে, এগুলি সব আমার থেকে দূরে সরে যাবে। তখন একমাত্র আমার কাজে দিবে, একমাত্র আমার কাজে দিবে নামাজ, একমাত্র আমার কাজে দিবে রোজা, একমাত্র আমার কাজে দিবে যাকাত, একমাত্র আমার কাজে দিবে হজ আর রাসূলের সুন্নতগুলি। এজন্য দুনিয়ার বাস্তবতা আমাকে আপনাকে বুঝতে হবে, দুনিয়ার বাস্তবতা আমাকে আপনাকে জানতে হবে। এজন্য দুনিয়ার কোনো কিছুই আসল নয়, দুনিয়ার যত কিছু দেখতেছি এগুলি সব নকল, সব নকল। তাহলে আসল জিনিস আমাকে আপনাকে খোঁজ করতে হবে, আসল জিনিস আমাকে আপনাকে তালাশ করতে হবে। মন কারে লাগিয়া কান্দো দিবারাতি, মন কারে লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কারে লাগিয়া কান্দো দিবারাতি, মন কারে লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ নয় কাল, ও তুই আজ না হয় কাল, বুঝবা একদিন নিবিলে জীবন বাতি, কারে লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কারে লাগিয়া কান্দো দিবারাতি। এটাই বাস্তবতা যে দুনিয়ার কেউ আমার সঙ্গী সাথী হবে না। আমার সঙ্গের সাথী হবে একমাত্র নামাজ, আমার সঙ্গের সাথী হবে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করা।
এই জন্য যেইভাবে হোক আমাকে আসল বস্তু নির্ণয় করে নিতে হবে দুনিয়া থাকতেই। আসল জিনিস আমাকে দুনিয়া থাকতেই নির্ণয় করে নিতে হবে। যেদিন আমার মৃত্যু চলে আসবে সেদিন আমি হাজারো আফসোস করলে আমি আসল জিনিস নির্ণয় করতে পারবো না। আমাকে বন্ধু চয়েস করতে হলেও আমাকে ওই বন্ধু চয়েস করতে হবে যে বন্ধু নামাজ পড়ে। আমাকে বন্ধুর সাথে চলতে হলেও ওই বন্ধুর সাথে আমাকে চলতে হবে যে বন্ধু আমাকে নামাজের কথা স্মরণ করাই দেয়। যে বন্ধু আমাকে মসজিদে নিয়ে যায় সেই বন্ধুর সাথে আমাকে চলতে হবে। যে বন্ধু আমাকে আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা শিখায় আমাকে ওই বন্ধুর সাথে চলতে হবে। যে বন্ধু আমাকে মুরব্বির সাথে ভদ্র আচরণ করতে শিখায় আমাকে ওই বন্ধুর সাথে চলতে হবে। যাত্রার সাথে চলা যাবে না। যে বন্ধু গাঁজা খায় ওই বন্ধুর সাথে আমাকে চলা যাবে না। যে বন্ধু মদ খায় ওই বন্ধুর সাথে আমাকে চলা যাবে না। যে বন্ধু নেশা করে ওই বন্ধুর সাথে আমাকে চলা যাবে না। যে বন্ধু বিড়ি খায় ওই বন্ধুর সাথে আমাকে চলা যাবে না। সে কখনো আমার বন্ধু হইতে পারে না। তার এই সমস্ত কর্মকাণ্ড হলো শয়তানের কর্মকাণ্ডের মধ্যে যে সর্বক্ষণ নিমজ্জিত, শয়তানের কাজের মধ্যে যে সর্বক্ষণই থাকে সে কখনো ভালো বন্ধু হইতে পারে না। সে কখনো আমার উপকারী বন্ধু হইতে পারে না। এজন্য আমাকে বন্ধু চয়েস করতে হলেও ওই বন্ধু চয়েস করতে হবে, ওই বন্ধুর সাথে চলতে হবে, ওই বন্ধুর সাথে ফিরতে হবে যে বন্ধু আমাকে আখিরাতের জন্য, আখিরাতে কিভাবে আমি সফল হইতে পারি সেই রাস্তা আমাকে দেখায়। আখিরাতে কিভাবে আমি সফল হইতে পারি। হ্যাঁ, এই দুনিয়ায় তো একেবারে ক্ষণস্থায়ী। দুনিয়ায় যেভাবে সেভাবে কেটে যাবে। খাইলেও এ দুনিয়ায় কাটবে, না খাইলেও এ দুনিয়ায় কাটবে। যে অভাবের মধ্যে থাকলে ওই দুনিয়ার দিন রাত কেটে যাবে। যে ধন সম্পদ থাকলেও এ দুনিয়ার দিন রাত কেটে যাবে। কিন্তু ওই দুনিয়ায় আখিরাতের জিন্দেগি আমল ব্যতীত কাটবে না। আমল ব্যতীত আমি এক পাও দিতে পারবো না। ওইখানে শুধু আমার আমলের প্রয়োজন হবে। ওইখানে আর কোনো কিছু কাজ দিবে না, এজন্য আজকে আমরা বলতো যে সৎসঙ্গে সর্বনাশ, অধঃসঙ্গে সর্বনাশ। আজকে আমরা আড্ডায় পড়ে বন্ধু যে গ্রুপিং করে অসৎ বন্ধুদের সাথে চলে আমি আমার দুনিয়াও হারাচ্ছি, আখিরাতও হারাচ্ছি। নিশা করি, যে বয়সে আমি শিক্ষা নিয়ে ব্যস্ত থাকার কথা, যে বয়সে আমি আদব কায়দা শিখার কথা, ওই বয়সে আমি নিশা করি, ওই বয়সে আমি মদ খাই, ওই বয়সে আমি বিড়ি খাই। তাহলে এই বয়সে দরকার ছিল আমার পড়াশোনা, কিন্তু এই বয়সে আমি এই অনৈতিক কাজগুলি করি। কেন করতেছি? ওই যে অসৎ সঙ্গে পড়ি, অসৎ সঙ্গের কারণে। এ বন্ধু আমাকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে। এজন্য আমার পঠিত আয়াতে সূরা ফুরকানের মধ্যে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা সাবাবে শানে নুজুল। এই আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে। তৎকালে মক্কার মধ্যে উকবা ইবনে মুঈদ আর উমাইয়া ইবনে খলফ, এই দুইজন ছিল মুশরিক। এরা একে অপরের বন্ধু ছিল। তো এই যে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, এটার উদাহরণস্বরূপ আমি আয়াতটা পেশ করেছি। উকবা ইবনে মুঈদ আর উমাইয়া ইবনে খলফ উভয় মুশরিক, বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। এখন একদিন উকবা ইবনে মুঈদ বিবাহ করেছে। বিবাহ করার পরে তার উলিমা আয়োজন করবে, উলিমার জায়াবতের আয়োজন করবে। এই জন্য মক্কার সমস্ত গণ্যমান্য ব্যক্তি সবাইকে দাওয়াত করেছে। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দাওয়াত করেছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন
যদি রসুল আমার দাওয়াতে না আসে তাহলে আমার দাওয়াতটা অসম্পূর্ণ থেকে যাবে। রসুল হলো সম্ভ্রান্ত পরিবারের মধ্যে একজন সম্মানী ব্যক্তি। রসুল নবুয়তের আগেও আলামিন উপাধি প্রাপ্ত। রসুলের কাছ থেকে কখনো কোনো অনৈতিক কাজ প্রকাশ পায় নাই। রসুল সবার নিকট সম্মানী। একবারই মুসলিম অমুসলিম ধর্ম অবলম্বী বিধর্মী সবার নিকট রসুল সম্মানী ব্যক্তি ছিল। উকবা ইবনে মুআইদ বলে, যদি রসুল আমার উলিমার মধ্যে না আসে তাহলে আমার উলিমাটা অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য চিন্তা করলো রসুলকে দাওয়াত করতে হবে। সেই হিসাবে সে রসুলকে দাওয়াত করার জন্য গেছে। রসুলকে যখন দাওয়াত করার জন্য গেছে, রসুল বলতেছে, আমি তোমার দাওয়াতে যাব না যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম গ্রহণ না করবে। আমরা তো যার তার দাওয়াতে চলে যাই। সে কি নামাজ পড়ে নাকি নামাজ পড়ে না, সে কি হালাল খায় নাকি সুদ খায়, সে কি আল্লাহর হুকুম মতো চলে নাকি আল্লাহর হুকুম মতো চলে না, কিছু আমরা জাস্টিফাই করি না। আমরা কখনো এগুলো বিবেচনা করি না, কিন্তু এগুলি বিবেচনা করা দরকার দ্বীনের স্বার্থে, একমাত্র দ্বীনের স্বার্থে। রসুল সর্বক্ষণ শুধু দ্বীনের স্বার্থ নিয়ে, দ্বীনকে তার দুনিয়ার মধ্যে তার জীবনটাকে দ্বীনের সাথে একবারই এমন ভাবে সম্পৃক্ত করেছে, দ্বীন থেকে রসুলের জিন্দেগির একটা মুহূর্ত আলাদা ছিল না। সুবহানাল্লাহ। উকবা ইবনে মুআইদ যখন দাওয়াত করার জন্য গেল, রসুল বলে, উকবা, আমি তোমার দাওয়াতে যাব যদি তুমি ইসলাম গ্রহণ করো, যদি তুমি ইসলাম গ্রহণ করো। উকবা ইবনে মুআইদ বলে, রসুলকে আমার দাওয়াতে যেতে হবে। সেজন্য রসুল যদি আমাকে শর্ত, আমি শর্ত মেনে নিলাম। উকবা তখন রসুলের সামনে সুস্পষ্ট ভাষায় বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা ইবনে মুআইদ রসুলের সামনে লাউড স্পিকার একবারে বুলন্দ আওয়াজে কালিমা পড়ে নিল। রসুল তো খুশি হয়ে গেছে, যাই হোক আমার শর্তটা কাজ হয়েছে। তো রসুলের শর্ত মতো সে যখন রসুলের শর্ত মানছে, এই অনুপাতে রসুল তার দাওয়াতে গেছে। দাওয়াতে যাওয়ার পরে এখন ওই যে উমাইয়া ইবনে খালদ দেখলো যে রসুল তার দাওয়াতে উপস্থিত। যাই হোক খাবার দাবার শেষ হলো। শেষ হওয়ার পরে উমাইয়া ইবনে খালদ উকবা ইবনে মুআইদকে ডাকলেন, ও উকবা ইবনে মুআইদ, এদিকে আসুন। বলে, কি হলো? বলে, তোমার দাওয়াতে বাপ দাদার ধর্ম থেকে যে বিচ্যুত হয়েছে, সে রসুল কিভাবে এখানে আসছে? সে রসুল এখানে কিভাবে আসলো? বলে, আমি তাকে দাওয়াত করেছি। বলে, কিভাবে দাওয়াত করেছ? বলে, আমি যখন তাকে দাওয়াত করার জন্য গেলাম তখন তিনি আমাকে শর্ত দিয়েছে, ও উকবা ইবনে মুআইদ, তুমি যদি কালিমা গ্রহণ করো তাহলে আমি তোমার দাওয়াতে যাব। তৎক্ষণাৎ আমি রসুলের শর্ত মতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া ইবনে খালদ তেলে বেগুনে গরম, কি বললি তুই এগুলি? এরকম জানলে তো আমি তোর দাওয়াতে আসতাম না। তুই বাপ দাদার ধর্মের উপর কালিমা লেপন করেছস, আমি তোর সাথে কখনো চলবো না। তুই যদি আমার কথা মতো না চলস, অর্থাৎ তুই এই কালিমাকে ছেড়ে দে, এবং যে মুহাম্মদ তোমাকে এই কালিমা পড়াইছে তার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করবে এবং তাকে ভৎসনা করবে, তাকে গালি দিবে। উমাইয়া ইবনে খালদ তাকে বলতেছে, এই কম জাত কম বক্ত উমাইয়া ইবনে খালদের কথা মতে সে রসুলকে ভৎসনা করলো, রসুলকে গালিগালাজ করলো এবং রসুলের গায়ে থুতু নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম সে ত্যাগ করে ফেললো। ওই উমাইয়া ইবনে খালদের সঙ্গ দিয়ে সে বিধর্মী হয়ে গেল, অর্থাৎ সঠিক রাস্তা থেকে সে বিচ্যুত হয়ে গেল। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। ওই দিন জালেমরা তাদের হাতগুলি চাবাই খাবে। ওই দিন তাদের হাতগুলির মধ্যে শুধু চাবাইতে থাকবে, তাদের হাতগুলিকে শুধু দাঁত দিয়ে চাবাইতে থাকবে। আর ইয়াকুলু ইয়া লাইতানি, আর আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস,
আয় আফসোস, কেন রসুলের রাস্তা থেকে ফিরে আসলাম, কেন রসুলের রাস্তা আমাদের চললাম না, রসুলের রাস্তা থেকে কেন বিচ্যুত হলাম, কেন ফিরে আসলাম। ওই হাসরের ময়দানে শুধু আফসোস করবে আর নিজের হাতগুলিকে চাবাইতে থাকবে, নিজের হাতগুলিকে চাবাইতে থাকবে, কেন রসুলের রাস্তা থেকে ফিরে আসলাম, রসুলের কথা মতে কেন চললাম না, রসুলের আদেশ মতে কেন, আদেশকে কেন মানলাম না, ওই দিন শুধু আফসোস করবে। সামনে বলতেছে আল্লাহ তাআলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই দিন আফসোস করে বলতে থাকবে রে, ওই দিন খুব আফসোস করে বলতে থাকবে। হাসরের ময়দানে সব চোখের সামনে সব বিস্ফোরণ ঘটবে, চোখের সামনে যখন সব বিস্ফোরণ ঘটবে, হায় রে আমার তো সামনে শুধু অন্ধকার, শুধু অন্ধকার। হায় রে মুনকার নাকিরের আকৃতি দেখে, মুনকার নাকির এত বিভৎস, এত কালো, এত কুচ্ছিন, চোখগুলি হবে পাতিলের নিচে নেয়, পাতিলের নিচে নেয় হবে চোখগুলি, আর হলুদ বর্ণ, এক চোখ থাকবে ভালো, আরেক চোখ থাকবে অন্ধ, এত বিভৎস, এত বিভৎস যে তার আওয়াজগুলি হবে সায়ের আওয়াজে নেয়, মুনকার নাকিরের আওয়াজগুলি হবে সায়ের আওয়াজে নেয়। যখন কমবক্ত গুনাহগারের নিকট আসবে, তখন গুনাহগার সে এত ভয় পাবে, এত ভয় পাবে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে করতে গলা ফেটে ফেলবে, কোনো কাজ হবে না। আর ইমানদার যদি হয়, তখন ইমানদার ভয় পাবে না, ইমানদার ভয় পাবে না, ভয় পেলেও আল্লাহ তাআলা তাকে ইস্তেকামত, তাকে তার মধ্যে দৃঢ়তা দিয়ে দিবেন, দৃঢ়তার সাথে সে থাকতে পারবে, সুয়াল জবাবের উত্তর দিতে পারবে। আর নাফরমান তখন সে ভয়ে কম্পিত হয়ে যাবে, ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, তখন বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। তখন আফসোস করে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে যদি অমুককে, দুনিয়াতে যদি উমাইয়া ইবনে খলফকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তখন আফসোস করে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে যদি মদখোররে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আয় আল্লাহ, দুনিয়াতে যদি গাঁজাখোরকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আয় আল্লাহ, দুনিয়াতে যদি যে বদমাশ আর অসভ্য বেহায়া তাদেরকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আয় আল্লাহ, আমি তো আপনার রাস্তায় থাকতে পারতাম। নামাজের সময় হয়েছে, মনে মনে ভাবছি জোহরের নামাজটা পড়বো, আমার বন্ধু আমাকে নিয়ে গেল গানের আড্ডায়। আসরের সময় হয়েছে, মনে মনে ভাবছি আসরের নামাজটা পড়বো, আমার বন্ধু আমাকে নিয়ে গেল গাজার আড্ডায়। মনে মনে ভাবছি মাগরিবের নামাজটা পড়বো, আমার বন্ধু আমাকে নিয়ে গেল বাজারের মধ্যে নর্তকী দেখার জন্য। মনে মনে ভাবছিলাম এশার নামাজটা পড়বো, আমার বন্ধু আমাকে নিয়ে গেল জুয়ার আড্ডা। তখন আফসোস করবে, কারণ হাসরের ময়দানে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, দুনিয়াতে যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। বাস্তবে উনি সব বাস্তব কথা কোরআন থেকে বলতেছি। ওই দিন আফসোস করবে, অমুকে না আমাকে নামাজ থেকে বিরত রাখছে, অমুকে না আমাকে সৎ কাজ থেকে বিরত রাখছে, অমুকে না আমার মা বাবার সাথে ভালো আচরণ করা থেকে বিরত রাখছে। আমার মোবাইল নাই, মা বাবাকে চাপ দিয়ে মোবাইল নেওয়ার জন্য। আমার গাঁজা খাওয়ার টাকা নাই, বাবাকে চাপ দিয়েছি গাঁজা খাওয়ার টাকা দেওয়ার জন্য। আমার মদ খাওয়ার প্রয়োজন, বাবাকে চাপ দিয়েছি মদ খাওয়ার টাকা দেওয়ার জন্য। আরে বন্ধুরা আমাকে পথভ্রষ্ট করেছে, তো ওই দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এই জন্য দুনিয়াতে আমার সর্বপ্রথম কাজ হলো আমি বন্ধু চয়েস করতে হবে, যে বন্ধু আমাকে সৎ কাজের আদেশ করে, যে বন্ধু আমাকে ভালো দিক দেখায়, ভালো রাস্তা দেখায়, আমাকে ওই বন্ধু চয়েস করতে হবে। এই জন্য মা বাবাদেরও দায়িত্ব আছে, আমার সন্তানটা কার সাথে চলে, আমার সন্তানটা কার সাথে চলে, কার সাথে উঠে। মা বাবাদের ফরজ, এই সন্তানের ভবিষ্যৎ যদি ভালো দেখতে চায়, তাহলে এই সন্তান কার সাথে চলে এটা মা বাবাদের উপর ফরজ দেখতে হবে। হ্যাঁ, না সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, বুঝ হইলে ঠিক হয়ে যাবে, বুঝ হইব নি, বুঝ হইব আপনারে ঘর থেকে বাইর করি, হে ঘর দখল করবো, এটা বুঝ হইব। আপনারে কোথায় বৃদ্ধাশ্রমে পাঠাই, সে ঘর দখল করবে, আপনাকে আপনার অসহায়ত্বের সময় সে আপনাকে ছেড়ে দিবে, সে ওই ঘর দখল করবে। এখন যদি আমি তাকে হস দিই, এখন যদি আমি তাকে তার প্রতি শীতলতা দেখাই, তখন সে আমার প্রতি আচরণ করবে। এই জন্য অভিভাবকদের এখনই দায়িত্ব সন্তানদের লাগামকে তাদের হাতে ধরা। সব আবেগ ঠিক নয়, সব আবেগ ভালো নয়। আব্বু আব্বু বলে আবেগ দেখায়, এই আব্বু একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে,
ঢাল হয়ে দাঁড়াবে। এজন কার সাথে চলে খুব গাইডলাইন করতে হবে, এটা আমাকে আপনাকে খুব গাইডলাইন করতে হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা খলিলা, আয় আল্লাহ যদি দুনিয়াতে অমুকের সাথে না চলতাম। আল্লাহ আরো বলতেছে লাকাদ আদাল্লানি আন যিকরি বাদা ইয জানি, ওরে রাসূল তো আমার নিকট সঠিক পথ নিয়ে এসেছে, রাসূল তো আমার নিকট ভালো বাণী নিয়ে এসেছে, রাসূল তো আমাকে সব পথ দেখানোর জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, শতবার আমার দরজায় এসেছে। আমি তো রাসূলের দরজাকে, আমি তো রাসূলের কথাকে শুনি নাই, আমি তো রাসূলের কথাকে শুনি নাই। সে আমাকে রাসূলের কথা থেকে বিরত রেখেছে, অর্থাৎ সে আমাকে গোমরাহ করেছে, সে আমাকে গোমরাহ করেছে। মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে ডাকতেছে, আর বন্ধু বলে বাজারে চল, বন্ধু বলে বাজারে চল। আমিও বন্ধুটাকে সাড়া দিয়ে চলে গেলাম। বুঝতে হবে বন্ধু আমার বাস্তব বন্ধু নয়, এ আমার শত্রু, এ আমার শত্রু। আল্লাহ আরো বলতেছেন ওয়াকানা শাইতানু লিল-ইনসানি ওয়াকানা শাইতানু লিল-ইনসানি ফাজুলা, লিল-ইনসানি ফাজুলা। এ বন্ধু যদিও আমাকে আমার নামাজ থেকে গাফিল করতেছে, এ বন্ধু যদিও আমাকে আমার সৎ কাজ করা থেকে গাফিল করতেছে, সে আসলে বন্ধু নয়, সে হলো শয়তান। সে হলো কি? শয়তান। আল্লাহর ভাষায় সে আমার বন্ধু নয়, যে আমাকে নামাজ থেকে গাফিল করতেছে, সে হলো শয়তান। শয়তানের কাজ হলো আল্লাহর রাস্তা থেকে বিরত রাখা, শয়তানের কাজ হলো আল্লাহর হুকুম থেকে বিরত রাখা। যেন আল্লাহ বলতেছে ওয়াকানা শাইতানু লিল-ইনসানি খাযুলা, ওরে শয়তানের কাজ হলো শুধু মানুষকে লাঞ্ছিত করা, শুধু মানুষকে যে শর্মিন্দা বানানো, শয়তানের কাজ হলো এগুলি। আমি মনে করি আমি এখন বন্ধুর কথা না শুনলে বন্ধু আমার প্রতি একটু রাগ হবে, এটাকে খজুলা বলা হয়নি, এটাকে আমাকে আমার জন্য এটা কোনো খজুলা নয়, এটা আমার জন্য যে শর্মিন্দার কারণ নয়। আসল শর্মিন্দা হলো আল্লাহর সামনে হওয়া, আল্লাহর সামনে শর্মিন্দা হওয়া, আল্লাহর সামনে লজ্জিত হওয়া, সেটা হলো আসল শর্মিন্দা। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াকানা শাইতানু লিল-ইনসানি ফাজুলা, শয়তান মানুষকে লজ্জিত করবে কিয়ামতের দিন, কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করলো, যে ব্যক্তি আল্লাহর জন্য কারো সাথে দুশমনি করলো, এবং যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো, আর যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু মানা করলো, কাউকে মানা করলো, তাহলে সেই হবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান হলো পরিপূর্ণ ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমার ভালোবাসা হইতে হবে, আল্লাহর জন্য আমার মহব্বত হইতে হবে, আল্লাহর জন্য আমার শত্রুতা হইতে হবে, আল্লাহর জন্য আমি কাউকে কিছু দান করব, আল্লাহর জন্য আমি কাউকে কিছু থেকে মানা করব, তখনই আমার ঈমান পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ঈমান পরিপূর্ণ করতে হলে আমার সব কাজ আল্লাহর জন্য হইতে হবে। সে খুশি হইলে হইলো, এটা আমার কিছু ডোন্ট কেয়ার, এটা আমার কিছু যায় আসে না। সে বেজার হলো, আমার কিছু যায় আসে না। আমি তাকে আল্লাহর জন্য মহব্বত করি, আমি তার সাথে আল্লাহর জন্য দুশমনি করি, আমি তাকে আল্লাহর জন্য কিছু দান করি, আমি তাকে আল্লাহর জন্য কিছু থেকে মানা করি। তবে আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে অধিকাংশ মানুষ বিশেষ করে ওলামা ইকরামদেরকে মহব্বত করে, এটা বলতে পারি দিবালোকে নেয় সুস্পষ্ট। ওলামা ইকরামকে মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র কিছুর জন্য, আল্লাহর জন্য মহব্বত করে। কেউ কখনো ওলামা ইকরামকে কিছু হাদিয়া দিতে, ওলামা ইকরামদেরকে খাওয়াইতে, ওলামা ইকরামকে কিছু দান করতে কেউ কখনো এই আশা করে না যে সে আমাকে চা খাওয়াবে, সে আমাকে অমুক উপকার করবে, সে আমাকে এত টাকার মালিক বানাই দিবে, এটা আশা করে না। এটা কি করে না? আশা করে না। সবসময় ওলামা ইকরামকে মহব্বত করে যে একমাত্র কিসের জন্য? আল্লাহর জন্য। কিছু সমাজের মধ্যে কিছু কিছু তারপরেও থেকে যায়, তারপরে কিছু শয়তানের পরাছনায় পড়ে কিছু মানুষ থেকে যায় যে ওলামা ইকরামের পিছনে, ওলামা ইকরামের পিছনে। এটা মাথায় রাখতে হবে। আমি যদি ওলামা ইকরামের পিছনে লাগি, নেগেটিভ ভাবে যদি ওলামা ইকরামের পিছনে লাগি, এটা আমাকে মনে রাখতে হবে আমার নসলের মধ্যে, আমার বংশের মধ্যে কোনো আলেম পয়দা হবে না,
কোনো আলেম ফায়দা হবে না। আমার মেয়ের দিক দিয়ে, আমার ছেলের দিক দিয়ে, আমার বংশের মধ্যে কোনো আলেম ফায়দা হবে না, বড় আলেম ফায়দা হবে না যদি কেউ ওলামা ইকরামের সাথে ধৈর্য রাখে, ওলামা ইকরামের সাথে শত্রুতামি রাখে। আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ ওলামা ইকরামদেরকে মহব্বত করে কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। না ওলামা ইকরামদের দেখে এরকম কিছু আশা করে না সে আমাকে এত টাকা দিয়ে দিবে বা আমাকে রাজমহল হোটেলে নিয়ে ভালো করে খাওয়াইবে, এই আশাও কি করে না? করে না। আল্লাহ তাআলা প্রত্যেকের নেক আমলগুলি কবুল করেন। যারা আমরা কবর জমা করে